আগরতলা শহরের ঐতিহাসিক জ্যাকসন গেট পুনর্নির্মাণের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার প্রস্তাবিত জ্যাকসন গেট পুনর্নির্মাণ স্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের সাংস্কৃতিক ও ঐতিহাসিক উত্তরাধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ। এই উদ্যোগ শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে ত্রিপুরার আত্মপরিচয় ও ইতিহাস পুনরুদ্ধারের গভীর বার্তা। ১৯২৭ সালে নির্মিত জ্যাকসন গেট ত্রিপুরার রাজকীয় যুগের এক জীবন্ত সাক্ষ্য। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের রাজ্যাভিষেক উপলক্ষে আগরতলায় তাঁর আগমন এবং তৎকালীন বাংলার গভর্নর স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসনের স্মরণে গড়ে উঠেছিল এই স্থাপত্য। আধুনিক ত্রিপুরা স্থপতি হিসেবে পরিচিত মহারাজা বীরবিক্রমের সঙ্গে জ্যাকসন গেটের ঐতিহাসিক যোগসূত্র আরও শক্তিশালী করে রাজ্যের সাংস্কৃতিক ধারাবাহিকতাকে। ১৯৮১ সালে পূর্ববর্তী সরকারের সময় রাস্তা সম্প্রসারণের নামে জ্যাকসন গেট ভেঙে ফেলা হয়েছিল, যা বহু ইতিহাসবিদ ও সংস্কৃতিমনা মানুষের কাছে ছিল একটি দুঃখজনক অধ্যায়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বে সেই হারানো অধ্যায় পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আগের নকশা ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে পুনর্নির্মাণের সিদ্ধান্ত পরিচয় বহন করে রাজ্যের ঐতিহ্য সংরক্ষণে সরকারের আন্তরিকতার। একটা বিষয় হচ্ছে এই যে জ্যাকসন গেট, স্যার ফ্রান্সিস স্ট্যানলে জ্যাকসন তখন 1927 এখানে এই যে জ্যাকসন গেট ওনার নামে বানানো হয়েছিল এবং উনি ছিলেন তৎকালীন সময়ে বেঙ্গল যে প্রভিন্স তার গভর্নর। এবং 1927 এটা শ্রীনিবাস সাহা নামে এক কন্ট্রাক্টর উনি বানিয়েছিলেন এবং হায়দ্রাবাদের যে চারমিনার গেট আছে সেটাকে সামনে রেখে উনি বানিয়েছেন। তো এটা মেইন উদ্দেশ্য ছিল মহারাজা, তৎকালীন লাস্ট মহারাজা আমাদের ত্রিপুরা, মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর। তো উনার যে রাজ্যাভিষেক এবং 1927 রাজ্যাভিষেক হয়েছেন এবং উনার যে রাজদরবার 1929 হয়। তো এই যে জ্যাকসন সাহেব এই আখাউড়া খালের উপরে এই জ্যাকসন গেটটা বানানো হয়েছিল ওনাকে ওয়েলকাম করার জন্য। আমি যে হিস্ট্রিটা দেখেছি, তো স্যার ফ্রান্সিস জ্যাকসন ওনাকে ওয়েলকাম করার জন্য এটা বানিয়েছিল। উনি এসে এত প্লিজড হয়েছে, এত সুন্দরভাবে কী করে বানালেন। এবং আমরা যখন আগে চিলড্রেন্স পার্কে খেলাধুলা করতাম, আমরা কিন্তু বৃষ্টি পড়লে এখানেই দাঁড়িয়ে থাকতাম ছোটোবেলায়। তো এখনও এখানকার যারা লোক এখনও সাইনবোর্ডে দেখবেন জ্যাকসন গেট, জ্যাকসন এখনও দেখুন লেখা আছে জ্যাকসন গেট, কিন্তু জ্যাকসন গেট কোথায়? তো 1981 তৎকালীন নৃপেনবাবুর সময় মানে লেফট ফ্রন্টের সময় এটাকে ভেঙে দেওয়া হয়, এটাকে প্রপারলি মেরামতও করা হয়নি। তো খুব সম্ভব ওনারা বোধহয় যেহেতু আস্তে আস্তে করে বড় বড় গাড়ি আসা শুরু করলো, তো যেতে অসুবিধা হয়, এগুলো ভেঙে দেওয়া হয়েছে। এটাকে রাজাদের অনেক কাহিনী কিন্তু ওরা নষ্ট করেছেন, আর আমরা এসে এদেরকে মানে সম্মান দিচ্ছি এখানে। তো আমরা ডিসিশন নিলাম। জ্যাকসন গেট পুনর্নির্মাণের উদ্যোগ স্পষ্ট করে দেয় যে উন্নয়ন মানে ইতিহাস বিসর্জন নয়, বরং আধুনিক নগরায়নের সঙ্গে ঐতিহ্য সংরক্ষণের একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে এই পদক্ষেপে। আগরতলার নগর পরিকল্পনায় ঐতিহাসিক স্থাপত্যকে সম্মান জানানোর এই মানসিকতা ভবিষ্যতের উন্নয়ন প্রকল্পগুলির ক্ষেত্রেও দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে জ্যাকসন গেট, জ্যাকসন কে, লোকটাকে কী কারণে হয়েছিল, সেই ইতিহাস এবং যে রয়্যাল ফ্যামিলির যে পাস্ট হিস্ট্রি সেটাকে আবার আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। বাইরের থেকে যখন আসবে, আমরা তো যারা রয়্যাল ফ্যামিলি এত বছর ধরে ত্রিপুরাকে ওরা শাসন করেছে, ওদের অনেক কিছু দান কিন্তু এখানে আছে। যদিও ওনারা কিন্তু কালকে দেখলাম জনশিক্ষা সমিতির নাম দিয়ে বলছে মহারাজারা শিক্ষার নামে কিছুই করেনি। অদ্ভুত, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমি ভাষণ শুনছিলাম এবং ওনারা যখন এই জনশিক্ষা সমিতি আন্দোলন শুরু করে তখন নাকি মহারাজা একটা প্যারালাল আরেকটা নাকি ধরনের সংগঠন করে যাতে এটাকে মানে দাবানো যায়। কিন্তু আমরা তো দেখেছি মহারাজাদের সময়ে অনেক কাজ ওনারা করেছেন এবং ওনাদেরকে একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা যখন এসেছি
আমরা কিন্তু ওনাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি। এবং শুধু সম্মান না, আগের যেসব জায়গাগুলো কোনোদিন ওনাদের সময়ও হয়নি, যেমন কামানচুমনির পাশে যে আইল্যান্ডটা, সেটাও আপনারা দেখেছেন, মহারাজা বীর বিক্রমের নামে ওনার একটা মূর্তি সেখানে স্থাপন করেছে। এবার জ্যাকসন সাহেবকে তো নেক্সট জেনারেশন বা এখনের জেনারেশন জানে না, তো এই জ্যাকসন সাহেবের নামে আবার নতুনভাবে আমরা এই একটা সুন্দর গেটওয়ে টু দ্য উজ্জয়ন্ত প্যালেস, সেটাকে আমরা নতুনভাবে আরও সেট আপ করছি এবং একটু বড় সড়ো করে, যাতে গাড়ি ঘোড়া যাতে অসুবিধা না হয়, সেই কারণে আজকে এলাম। আর এখানে যেহেতু ড্রেনের উপরে আগে ছিল, ড্রেনের উপরে করা যাবে না, তো ড্রেন থেকে একটু পাশে সরিয়ে এটা করা হচ্ছে। এর জন্যই এলাম দেখতে এখানে, যে যাতে সেন্টারটা ঠিক থাকে। বিশ্লেষকদের মতে জ্যাকসন গেট পুনর্নির্মাণের ফলে আগরতলার পর্যটন মানচিত্রেও পড়বে ইতিবাচক প্রভাব। রাজকীয় স্থাপত্য ও ইতিহাস ভিত্তিক পর্যটনের প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি উপকৃত হতে পারে স্থানীয় অর্থনীতিও। একই সঙ্গে তৈরি হবে নতুন প্রজন্মের কাছে ত্রিপুরার ইতিহাসকে দৃশ্যমান ও জীবন্ত করে তোলার সুযোগ। যদিও অতীতে জ্যাকসন গেট ভাঙার বিষয়টি রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছিল, তবে বর্তমান উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যের ঊর্ধ্বে উঠে একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক দায়িত্ব পালন হিসেবে দেখছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সরাসরি উদ্যোগ এবং তদারকি আরও বাড়িয়ে তুলেছে এই প্রকল্পের গুরুত্বকে। সব মিলিয়ে জ্যাকসন গেট পুনর্নির্মাণে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ইতিবাচক পদক্ষেপ ত্রিপুরার রাজকীয় ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্য সংরক্ষণের পথে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। এই উদ্যোগ শুধু অতীতকে সম্মান জানায় না, বরং ইতিহাসকে সংরক্ষণ ও শিক্ষার একটি শক্ত ভিত নির্মাণ করবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।